আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর পরে যদি কাউকে সিজদা দেওয়ার মতো ব্যবস্থা করে দিতেন, আল্লাহ বলেন পৃথিবীর কাউকে দিতাম না, আমি শুধু দিতাম স্ত্রীকে, যে স্ত্রীরা যেন তার স্বামীর পায়ে সিজদা করে। বলেন সুবহানাল্লাহ। শুধু নামাজ পড়লে নেককার নারী হওয়া যায় না, রোজা রাখলে নেককার নারী হওয়া যায় না। নেককার নারী হওয়ার এক নাম্বার আলামত হলো স্বামী যখন কোনো কাজকর্ম করে বাড়িতে আসবে, মা বোনদের জন্য সমস্ত কাজকর্ম করা হারাম। মা বোনেরা তখন সমস্ত কাজকে বন্ধ করে স্বামীর মুখে হাসি ফোটানোর কথা রাসূলুল্লাহ বলেছেন। বলেন সুবহানাল্লাহ। স্বামী অনেক পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলাইয়া না, অনেক টেনশন নিয়ে না, সারাদিন পর্যন্ত উপার্জন করে বাড়িতে ফিরছে। আমার কিছু মা বোনেরা আছে, দেখবেন স্বামীর সামনে তো আসে না, বাড়ির থেকে যখন বলে ও রহিমা, ও সকিনা ডাক দেয়, কিন্তু সকিনা স্বামীর ডাকে সাড়া না দিয়ে সকিনা তখন হাঁসের খাবার দিতে যায়। বলেন ঠিক না বেটি? সকিনা আর হাঁসের খাবার দেওয়ার সময় পায় না। সকিনা যখন স্বামী বাড়িতে আসে তখন সকিনা, জরিনা, এই সকল স্ত্রীরা স্বামীর কথা মূল্যায়ন না করে তখন মুরগির খাবারে ব্যস্ত হয়ে যায়। এমন মহিলা আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ বলেন এই সমস্ত মহিলারা কখনো দিনদার হতে পারে না, কখনো তারা নেককার হতে পারে না। নেককার তো ওই মহিলা, যেই মহিলা তার স্বামী সে যখন কোনো জায়গা থেকে বাড়িতে আসবে, ওই মহিলার জন্য ফরজ হয়ে যায়, ওই মহিলার জন্য ফরজ হয়ে যায় সমস্ত কাজকর্ম বাদ দিয়ে স্বামীর সামনে এসে স্বামীর সামনে এমন অঙ্গভঙ্গি করবে যাতে করে স্বামী তাকে দেখে স্বামীর প্রাণটা জুড়ে যায়। এমন মহিলা হওয়ার জন্য মা বোনদেরকে বলছি, আজ আপনাদের অবহেলার কারণে স্বামীর সামনে যত নোংরা কাপড় আছে সব পরে স্বামীর সামনে যান, কিন্তু যখন মার্কেটে যান আপনার সাজুগুজু দেখে কেনা। বলেন ঠিক না ঠিক? স্বামী এত কষ্ট করে সোনো পাউডার আপনাকে কিনা দেয়, মেকআপ কিনা দেয়, এগুলো আপনি স্বামীর সামনে উপস্থাপনা না করে আপনি যখন মার্কেটে যান 1-1.5 ঘন্টা লাগে আপনাকে সাজাতে। বলেন ঠিক না ঠিক? আপনি এগুলো নিয়ে তখন মার্কেটে সবার সামনে দেখান। আপনি কি জানেন আপনার মাথার চুল যেই পরিমাণ আছে, কোন বেগানা পুরুষ যখন আপনার মাথার চুলগুলো দেখবে হাসরের ময়দানে ওই কয়টা সাপ আপনাকে দংশন করবে। বলেন নাউজুবিল্লাহ। আর ওই স্বামী, নিয়ম হলো স্বামী যদি আপনাকে পছন্দ করে যে তুমি ডানা কাটা ব্লাউজ পরে আমার সামনে আসবা, আপনার সামনে এটা ফরজ। কারণ আপনার স্বামী একমাত্র শরীয়ত গৃহীত কোনো কাজ বাদ দিয়ে আপনি কোরআন তেলাওয়াত করতেছেন, এমন সময় আপনার স্বামী যদি বলে সকিনা, জরিনা এদিকে আসো, তখন কোরআন তেলাওয়াত বন্ধ করা আপনার জন্য ফরজ। আপনি নফল নামাজ পড়ছেন, ফরজ না নফল পড়ছেন, এমন সময় আপনার স্বামী আপনাকে ডাক দিছে, জরিনা কোথায়, আমার পানের সোনা কোথায়, তখন আপনার জন্য ওই নফল নামাজও হারাম। আজ আমরা কোথায় গেছি? আপনারা শুনেছি যে হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আপনারা শুনেছেন। ফিরাউন যেই পরিমাণ নির্যাতন হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে করেছিল, পৃথিবীর যুগে এমন নির্মম নির্যাতন আর কোনোদিন কেউ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিদ যালিমিন। আসিয়া যখন ফিরআউন ঈমান আনার কারণে ফেরাউন বলল, আসিয়া তুমি নাকি ঈমান আনছো? এবার আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ওই যে সূর্য দেখেন, সূর্যটা যেমন উঠলে মানুষ সবাই বিশ্বাস করে, আর চাইতে সত্য হলো আমি ঈমান আনছি। হে স্বামী তুমি কি বলো? এবার ফেরাউন তার 2 হাতে 2টা পেরাক মারছে, 2 পায়ে 2টা পেরাক মারছে, জিহ্বাটা টান দিয়ে বের করে জিহ্বার ভিতরে পেরাক মারছে। পেরাক মারার পরে বলতেছে, আসিয়া এখনো সময় আছে, ঈমান ছাইরা দে, আমার প্রতি ঈমান আনো, আল্লাহকে ভুলে যা। এবার আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক দেখো আমার স্বামী আমার প্রতি জুলুম করছে। মালিক, আমার স্বামী শুধু না, আমার স্বামীর সাথে যারা আছে এরা সবাই মিলে আমাকে জুলুম করছে। রব্বুল আলামিন এই জুলুমের হাত থেকে তুমি আমাকে বাঁচাও।
আসিয়া আলাইহিস সালাম এ কথা বলতে পারতেন, আল্লাহ আমাকে ফিরআউন সহ সবাই মিলে আমাকে নির্যাতন করতেছে, এই ফিরআউনকে তুমি ধ্বংস করে দাও, বলতে পারতো কি পারতো না? কিন্তু আসিয়া আলাইহিস সালাম তিনি তার স্বামীর নামে বিন্দু পরিমাণ বদদুয়া করে নাই। কিন্তু মা বোনেরা দেখা যায় স্বামীর সাথে দুইটা কথা কাটাকাটি হলে মা বোনেরা স্বামীকে বলে রাস্তার মধ্যে পইরে তুই মইরা যা, বলে কি বলে না? স্বামীর সাথে কথা বলি আমি ভাত খাবো না, বলেন ঠিক না? ঠিক। হ্যাঁ মা বোনেরা, স্বামীর প্রতি অভিশাপ দেওয়া যাবে না। স্বামী যদি নির্যাতন করে এরপরেও স্বামীর প্রতি তোমাকে অভিযোগ দেওয়া যাবে না, কারণ স্বামী যদি নির্যাতন করে এই শাস্তি স্বামী পাবে, বলেন ঠিক না? ঠিক। কিন্তু স্বামীদেরকেও আমি কিছু নসিহত করে যাই, কিছু না হলেই দেখবেন আমাদের সমাজে যারা ঘোড়া চালায়, দেখছেন ঘোড়া চালায় না, একদম ঘোড়াকে আগে চাবুক দিয়ে বাইরে শেষ করে দেয়, বলেন ঠিক না? ঠিক। ঘোড়া দিয়ে কত মাল টানতেছে, ঘোড়া দিয়ে সে রিজিকের ব্যবস্থা করতেছে, ঘোড়া একটু যদি আল্লাহ অলসতা করে পুটকি 10-12টা চাবুক দেয় কি দেয় না? ভাই দেয় কি দেয় না? ভাই আমি যে শব্দটা ব্যবহার করছি এটা আপনাদের দেশে হয়তো খারাপ ভাষা হতে পারে, কিন্তু আমরা জামালপুর থাকি, ওটা হলো পাছা। এটা কি? পিছনকে এই শব্দটা বলে। হয়তো আপনারা হাঁটছেন, এত বড় অন্যায় কথা কইলেন। ঠিক আছে, এক দেশের কি বলি অন্য দেশের গালি আছে না, এটা আর কি। যাই হোক, বলতেছিলাম ভাইরা আমার, আসিয়া আলাইহিস সালাম স্বামীর নামে বদদুয়া করে নাই, কারণ ফিরআউন এত নির্যাতন করেছিল, এরপরেও স্বামীর নামে বদদুয়া করে নাই। মা বোনদেরকে আসিয়ার মতো হতে হবে, বলেন ঠিক না? ঠিক। আবার স্বামীদেরকে এমন ব্যবহার করতে হবে যে কিছু হইলেই বউদেরকে পিটানো যাবে না, বলেন ঠিক না? ঠিক। হাইলা গরু হালে যারা হাল চাষ করে দেখবেন কিছু হইলেই পিটনা দেয় কি দেয় না? বউর সাথে কথা নাই কাজ নাই, এই বড় একটা লাঠি নিয়ে বউকে মারে কি মারে না? বউকে মুখে মারা হারাম না, বউকে কোনো এই চেহারায় মারা হারাম, মাথায় মারা হারাম, তাকে মারার জন্য লাঠি আছে। বউকে মাঝে মধ্যে পিটতে হয়, এটা সুন্নাত, কিন্তু পেটানোর কি একটা সিস্টেম আছে, আধা হাত লাঠি, যাতে করে বউ এত শাস্তি না পায়। তো এর আবার চিবা মারেন না, উপরে দিয়া দুই নখে চিবা দিয়া শেষ করে দিন, কারণ ওরা নরম মানুষ, এদেরকে ধমক দিবেন, এদেরকে কিছু শাসন করবেন, দরকার আছে। এটা বেগা মানুষ, শাসন না করলে কি হবে? বিজ্ঞা যাবে, দেখবেন 2 দিন পরে অনেক কিছু হামলা মামলা বাজায় দিছে, বলে ঠিক না? ঠিক। এই জন্য স্বামীদেরকে অনুরোধ করবো, আপনারা বউদের প্রতি কি হন? সহনশীলতা হন। বউদের প্রতি যত কড়া হবেন তত বউরা বেগা হবে, তাদেরকে ভালোবাসা যত দিতে পারবেন তত বউরা কি হবে? সলিড পথে চলবে। এই নীতি মানার জন্য রাজি আছি তো ইনশাল্লাহ?